রিজার্ভ ও ডলার সংকটে যখন হিমশিম খাচ্ছে ব্যাংক খাত, তখন এই সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $470 কোটি ঋণের অনুমোদন পায় বাংলাদেশ। ঋণের সঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থা সংস্কার ও পুনরুদ্ধারে বেশ কিছু শর্ত ও পরামর্শ দেয় আইএমএফ। প্রতি কিস্তি ছাড়ের আগে সেসব শর্ত কতটা বাস্তবায়ন হলো সে বিষয়ে পরিদর্শনে আসে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গত 24 এপ্রিল থেকে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে তারা। কয়েক ধাপে বৈঠক শেষে বুধবার তৃতীয় কিস্তি পাওয়ার বিষয়ে মৌখিক সম্মতি জানায় আইএমএফ। সংস্থাটির বোর্ড অনুমোদনের প্রেক্ষিতে চলতি বা আগামী মাসে পাওয়া যাবে বলে জানানো হয়। মিশনের শেষ দিনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমনটি জানায় আইএমএফের প্রতিনিধিরা। আইএমএফের সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় কিস্তিতে বাংলাদেশ $68 কোটি পাওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে $115 কোটি বেশি করা হয়েছে। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতিতে যে সংস্কার করা হচ্ছে তাকে স্বাগত জানিয়েছে আইএমএফ। সম্মেলনে বলা হয়, ব্যাংকিং খাতের দুর্বলতা কমিয়ে আনার বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ। এছাড়া সম্প্রতি সুদহার বাড়ায় বাংলাদেশের মূল্যস্ফীতি এক জায়গায় আটকে আছে। সুদহার ছেড়ে দিলে মূল্যস্ফীতি 2025 সালে 9 থেকে 7% নেমে আসবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি। Of global financial conditions, still elevated international commodity and food prices, coupled with some domestic vulnerabilities, had led to high and persistent inflation and declining foreign exchange reserves. Now turning to the financial sector, reducing banking sector vulnerabilities remain a priority. On inflation and the interest rate, I hear what you are saying. So basically, we have been seeing inflationary pressures. Bangladesh Bank is coming and raising the rates, but inflation has been quite stable in projecting that inflation will come down to 7% next year. রাজস্ব আহরণ সহ বেশ কিছু ক্ষেত্রে নীতি পরিবর্তনের পরামর্শ দিয়েছে আইএমএফ, যেগুলো পরিবর্তন হলে প্রান্তিক ও সাধারণ মানুষের কষ্ট বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই এই বিষয়টি তারা চাইবে কিনা জানতে চাইলে আইএমএফ থেকে জানানো হয়, সাধারণ মানুষের কষ্ট হবে সেই ধরনের কিছু তারা চায় না। সেই সঙ্গে এনবিআর সহ সব প্রতিষ্ঠানকে সেই বিষয়ে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। Part of our program was to have a target on social protection, first of all. So we have a floor on government spending about how much money they spend on social protection. So they cannot go lower than that amount of money. So we are extremely mindful of what our policies do for the poor. So in discussions with NPR, when we are talking to them, we are making sure that they target exemptions that are not impacting the vulnerable. The floor to Chris. আর্থিক খাতের স্থিতিশীলতা বাড়াতে ঝুঁকিভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে তত্ত্বাবধান অব্যাহত রাখার কথা জানায় আইএমএফ। সেই সঙ্গে 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নত হতে হলে সংস্কারের গতি অব্যাহত রাখতে জোর দেয় তারা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।